আজকের পৃথিবীতে আমরা বড় বড় বিল্ডিং দেখে অবাক হই, কিন্তু আজ থেকে হাজার বছর আগে আদ নামের এক জাতি ছিল। তারা মাটির পাহাড় কেটে এমন সব প্রাসাদ বানাতো যা দেখে মনে হতো তারা কোনো মানুষ নয়, বরং এক একটা দৈত্য। তাদের শহর ইরামের জৌলুস ছিল দুনিয়া সেরা। কিন্তু তাদের সমস্যা ছিল একটাই, তাদের গায়ের জোর আর ক্ষমতার অহংকার। এই দুনিয়ার মানুষরা আমাদের দেখে ভয় পায়, আমাদের ধারের কাছে আসার সাহস কারো নেই। বলো তো দেখি, এই মাটির পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? কেউ না সর্দার, কেউ না, আমরাই সেরা। ঠিক, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, না আকাশ না মাটি। আমরা যা খুশি তাই করব। ভাই সব, একটু থামো। তোমরা এসব কি করছো? আল্লাহ তোমাদের এত শক্তি দিয়েছেন আর তোমরা পাথরের মূর্তির পূজা করছো? ও হুদ, তুমি আবার এসেছো? আমাদের উৎসব নষ্ট করো না তো, যাও এখান থেকে। আমি তো তোমাদের নিজের ভাই, আমি তোমাদের ভালো চাই। প্লিজ আল্লাহর কাছে ফিরে এসো। তোমরা শুকরিয়া আদায় করো, নইলে কিন্তু বড় বিপদ আসবে। বিপদ? হুদ, তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের কে মারবে? শোনো হুদ, আমাদের বাপ দাদারা যা করে এসেছে আমরাও তাই করব। তুমি আমাদের ভয় দেখিও না, তুমি একটা মিথ্যাবাদী ছাড়া আর কিচ্ছু নও। তোমরা আমাকে মিথ্যাবাদী বলছো? আমি তো আল্লাহর রাসূল। আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না। আমি শুধু চাই তোমরা দোজখের আগুন থেকে বাঁচো। থামো তুমি। যদি তোমার আল্লাহ সত্যিই শক্তিশালী হয় তবে নিয়ে এসো সেই শাস্তি। দেখি তোমার আল্লাহ আমাদের কি করতে পারে। তোমরা নিজেরাই নিজের বিপদ ডেকে আনলে। পানি, একটু পানি হবে? গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কোথাও এক ফোঁটা মেঘ নেই। আমাদের দেবতারা কি আমাদের উপর রাগ করলো? ওই দেখো মেঘ, কালো মেঘ। বৃষ্টি হবে রে, বৃষ্টি হবে। বাঁচলাম, অবশেষে পানি আসছে। চলো সবাই মেঘের নিচে যাই। না, যেও না ওখানে, ওটা বৃষ্টি না। ভাই সব, ফিরে এসো, ওটা আল্লাহর গজব, ওটা ধ্বংস নিয়ে আসছে। পালাও। চুপ করো হুদ। দেখছো না বৃষ্টি আসছে? তুমি হিংসে করছো আমাদের। হায়, তোমরা বুঝলে না, আজ আর পালানোর পথ নেই। এ কি বাতাস! এ তো আগুনের মতো গরম, আমি দাঁড়াতে পারছি না। বাঁচাও, আমাকে ধরে রাখো, আমি উড়ে যাচ্ছি। ওটা বৃষ্টি ছিল না, ওটা ছিল এমন এক বাতাস যা সব তছনছ করে দিচ্ছিল। টানা 7 রাত এবং 8 দিন ধরে চলল এই তাণ্ডব। যে মানুষগুলো বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে, বাতাস তাদের শূন্যে তুলে মরা খেজুর গাছের কাণ্ডের মতো মাটিতে আঁচড়ে মারল। তাদের ঘরবাড়ি, তাদের অহংকার সব বালির নিচে চাপা পড়ে গেল। 8ম দিনের সকালে সেখানে আর কেউ বেঁচে ছিল না, শুধু হুদ আলাইহিস সালাম এবং যারা তার কথা মেনেছিল আল্লাহ তাদের রক্ষা করলেন। বাকি সব শেষ। তাদের সেই বিশাল শক্তি তাদের কোনো কাজেই এলো না। আদ জাতির ধ্বংসাবশেষ আজও আমাদের সতর্ক করে, মানুষ যতই শক্তিশালী হোক,
যত বড় টেকনোলজিই থাকুক না কেন, আল্লাহর ক্ষমতার সামনে আমরা কিছুই না। তাই অহংকার নয়, বিনয়ই আমাদের মুক্তি দিতে পারে।